আসসালামু আলাইকুম। আপনাদেরকে ছাদ বাগান দেখাচ্ছি। ছাদে গাছ লাগানো এবং ছাদ বাগান করলে ছাদে উঠে একটা প্রাকৃতির ছোঁয়া পাওয়া যায় এবং অনেকটা ভালো লাগে। সেই ভালো লাগা থেকে ছাদ বাগান, অনেক সুন্দর ছাদ বাগান করা হয়েছে। সব ধরনের গাছ এখানে আছে, সব ধরনের গাছই। ছাদটা দেখতে গাছের কারণে অনেক ভাল লাগতেছে। অনেক সুন্দর করে ছাদ বাগান করা হয়েছে। বিভিন্ন ধরনের সবজি, এটা লাউ গাছ থেকে শুরু করে কচু গাছ থেকে শুরু করে সব কিছুই আছে এই বাগানটাতে। আপনারা দেখতে পাচ্ছেন, ফুল ফল সব ধরনের গাছ দিয়ে এই ছাদ বাগান করা। ছাদ বাগানটা অনেক সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ছাদে এই ছাদ বাগান করা। যেই জায়গাগুলি আছে প্রত্যেকটা জায়গাকেই কাজে লাগানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর হয়েছে। আসলে যারা ছাদ বাগানকে ভালোবাসেন, এখানে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে এই বাগানকে তৈরি করতে হয়। আপনারা ক্যাকটাস দেখতে পাচ্ছেন, অনেকগুলি ক্যাকটাস এখানে আছে। ছাদ বাগান আমার তো দেখেই অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। আপনারাও আপনাদের খালি জায়গাগুলিতে এই ছাদ বাগানটুকু করতে পারেন। এতে ছাদটা দেখতে যেমন সুন্দর লাগে, প্রাকৃতিক এই জিনিসগুলি। খালি ছাদ থাকলে ছাদে উঠে ততটা ভালো লাগে না, কিন্তু ছাদ বাগানের ফলে ছাদে উঠেও এক ধরনের প্রাকৃতিক যেই আমেজটুকু সেটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। এবং এখান থেকে কিছু সবজির চাষ, যেটা বিভিন্ন ধরনের সবজি করা হয়েছে। অত্যন্ত ভালো লাগার জায়গা, সুন্দর করে করা হয়েছে গাছগুলি দেখতে খুব ভাল লাগছে। ছাদ বাগান আপনাদের যাদের ছাদ খালি আছে আপনারা করতে পারেন। ছাদ বাগান সুন্দর করে করা হয়েছে। অনেকগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা আপনাদের জায়গাতে করতে পারবেন তাদের জন্য। এটা হচ্ছে ডগরমোড়াতে, বিল্ডিংয়ের নামটা হচ্ছে আবাসন 30/32, ডগরমোড়া, সাভার, সিআরপি রোডের একটি বাসার ছাদে করা হয়েছে। এটা আদা গাছ লাগানো হয়েছে একটা ঝুড়িতে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর করে, খুবই যত্ন সহকারে গাছগুলি লাগানো হয়েছে। দেখতেও চমৎকার লাগছে। ছাদ বাগান অত্যন্ত সুন্দর করে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যাদের খালি জায়গা আছে আপনারাও করতে পারেন। ধন্যবাদ সকলকে।